একটা সময় ছিল যখন উৎসব কিংবা মেলা মানেই বসত পুতুল নাচ কিংবা পালা গানের আসর, বানানো হতো বড় বড় মঞ্চ, যেখানে গানের দলের কারিগরদের অভিনয়ে মেতে উঠতেন দর্শকরা। কিন্তু কালের বিবর্তনে আর পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে ক্রমশই হারিয়ে যেতে বসেছে বাঙালি সংস্কৃতির এসব ঐতিহ্য। সংশ্লিষ্টরা বলছেন, এসব সংস্কৃতির হারানোর পেছনে রয়েছে ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহার। জনসাধারণ ও কারিগরদের দাবি, বাঙালি লোকসংস্কৃতিকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। বলা হয়ে থাকে, বাঙালি লোকসংস্কৃতি যতটা ঐতিহ্যমণ্ডিত, পাশ্চাত্য সংস্কৃতি ততটাও সমৃদ্ধ নয়। কিন্তু এখন ঐতিহ্যবাহী পালা গান কিংবা মনসার গানের চর্চা তেমনটা নেই বললেই চলে। কদাচিৎ দেখা মেলে এসব গানের আসর। বিলুপ্তির পথযাত্রায় এসব ঐতিহ্য একদিকে যেমন বাঙালিকে ভুলিয়ে দিয়েছে তাদের পরম্পরা, অন্যদিকে বেকার করেছে কারিগরদের। দলটি আমি 1999 সাল থেকে শুরু করেছি, আজ পর্যন্ত আমার দল চালু আছে। কিন্তু দলটি আগে আমরা যেহেতু মেলায় প্যান্ডেল করতাম, এখন কিন্তু প্যান্ডেল করতে পারি না। করোনায় 2019-20 আমার করোনায় নষ্ট হয়ে গেছে। আমি 2013 থেকে ঢাকায় পৌঁছাই, স্যারদের সঙ্গে কথা বলছি। আপনারা যদি দলটির জন্য কিছু সরকার আমাকে সহযোগিতা করে, তাহলে দলটি আমি উন্নতির দিকে নিয়ে যেতে পারি। এই গানটা কিন্তু আগে মানুষ শৌখিনতার বসে করতো, এখন সেই শৌখিনতার বসে এখন এই গানটা দেয় না। তবে এই গানটা আমাদের প্রচলন থাকবে, যেহেতু ধর্মীয় গান, যেহেতু মানব করে মানুষ, সেই জন্য এই গানটা আমাদের থাকবে। কিন্তু আদার সাইড যেগুলো, যেমন ধরো এই আপনার জঙ্গলি গান বা যাত্রা গান বা ঝুমুর যাত্রা, এগুলো কিন্তু আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগে এসব পুতুল নাচ ও পালা গানের মধ্য দিয়ে সমাজ ব্যবস্থার বিভিন্ন ত্রুটি বিচ্যুতি তুলে ধরা হতো। এসব দেশীয় সংস্কৃতি হারিয়ে গেলে বাঙালি হারিয়ে ফেলবে তাদের ঐতিহ্য, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা ইউটিউব, ফেসবুকের ভিড়ে আসলে এই যে পুতুল নাচ, পালাটিয়া, এই গ্রাম বাংলার বাউলিয়ানা সংস্কৃতিটাকে হারিয়ে যেতে দেখছি। তো আমাদের এখন নতুন জেনারেশন বা নতুন প্রজন্মের হাতে তুলে দিতে হবে এই সংস্কৃতিটাকে আমাদেরকে লালন করতে হবে। এই জন্য প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। এই শিল্পীগুলো অনেক গরিব বা আর্থিকভাবে সচ্ছল না, তাদেরকে আর্থিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে টিকিয়ে রাখতে হবে। আমি মনে করি বাংলাদেশ যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশের হাজার বছরের যে ঐতিহ্য ধরে রাখবার জন্য আমরা মুক্তিযুদ্ধ সংগঠিত করেছি, সেই বাংলাদেশকে ধরে রাখবার জন্য এই সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে পুতুল নাচ একটি শক্তিশালী ঐতিহ্য, যাকে আমাদের সংরক্ষণ করা উচিত। আমরা এই পুতুল নাচের মাধ্যমে কি শিখতে পারি? আসলে এটা পুতুল নাচ না, এটা হলো গল্প। যে গল্পগুলো মানুষের মনে কথা বলে, ইতিহাস সম্বন্ধে বলে। যদি এটা হারিয়ে যায় তাহলে আমাদের একটা বিরাট একটা অংশ নষ্ট যাবে, যেটা আমাদের সুস্থ সংস্কৃতি। পুতুল নাচ আমাদের হাজার বছরের যে সাংস্কৃতিক ঐতিহ্য, তার একটা উল্লেখযোগ্য উপকরণ। এই উপকরণ যদি বিলুপ্ত হয়ে যায়, অবশ্যই আমাদের সংস্কৃতি থেকে একটা বিরাট অংশ ঝরে পড়বে। আমাদের ব্যক্তিগতভাবে, সাংস্কৃতিকভাবে, সাংগঠনিকভাবে এবং সর্বোচ্চ রাষ্ট্রীয়ভাবেও এই পুতুল নাচকে ধরে রাখা উচিত। এবং তাদের এই আমাদের যে শিল্পীরা রয়েছে, যারা এটার সাথে জড়িত রয়েছে, তাদের দৈনন্দিন জীবন কিভাবে চলছে, তারা কতটা দারিদ্র্যপৃষ্টভাবে নিজেদের জীবনকে পরিচালনা করার পরেও যে এই ঐতিহ্য ধরে রেখেছে, আমি তাদেরকে স্যালুট জানাই। সম্প্রতি এসব সংস্কৃতি টিকিয়ে রাখতে কাজ করছে দিনাজপুর শিল্পকলা একাডেমি। দিনাজপুরের সংস্কৃতিকে লালন করতেই তাদের এই প্রয়াস। পুতুল নাচের পরেই আমরা করেছিলাম পালাটিয়া, যেটি গ্রাম বাংলার একটা ঐতিহ্য। শুধু ঐতিহ্যই নয়, আমাদের দিনাজপুরের একটা ঐতিহ্য। দিনাজপুরের সংস্কৃতিকে ধারণ লালন করছে কিন্তু এই সংস্কৃতিগুলো, এবং এটিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই কার্যক্রমগুলো আরও বেশি হওয়া উচিত। বেশি হতে গেলে আসলে আমাদের প্রয়োজন আমাদের অর্থের, এবং এছাড়াও বর্তমান সমাজ ব্যবস্থায় যেভাবে আসলে আমাদেরকে ডিভাইসগুলো আমাদের বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, আসলে সংস্কৃতি বলতেই আমরা এখন বুঝি মোবাইল। সকলের হাতেই চলে গেছে, বাচ্চারা হাতের কাছেই পেয়ে যাচ্ছে। এই মোবাইলের মাধ্যমেই আমরা সব কিছু জানতে পারছি। তারা কিন্তু এই সংস্কৃতিগুলোকে আর বুঝতে পারছে না।
এসব সংস্কৃতি বেঁচে থাকলে বিশ্ব দরবারে টিকে থাকবে বাঙালির ঐতিহ্য, সুখী সমৃদ্ধ হয়ে উঠবে কারিগরদের জীবনযাত্রা, সুস্থ সুন্দর হয়ে উঠবে সমাজ ব্যবস্থা। তাহনিয়া ইয়াসমিন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।